হ্যালো ফ্রেন্ডস, আমি কান্তা পাল পবন। আমি আজকে দেখাবো কীভাবে অ্যাডভান্স বিফোর আফটার ব্যবহার করে আপনারা লাইন সেপারেটার তৈরি করতে পারি। তা আমরা এটা প্রথমে ফটোশপে তৈরি করে নিচ্ছি যে দেখতে কেমন হবে, এটা কীভাবে করবো তা চলুন শুরু করা যাক। আমরা প্রথমে লাইন বলে একটা ট্যাগ নিয়ে নিলাম। আমি এটা জেন কোডিংয়ে সাথে করছি, জেন কোডিং একটা নোটপ্যাড প্লাস প্লাসের ট্যাগ, একটা প্লাগইনস একটা H1 দিয়ে আমরা আবার দিস ইজ টাইটেল বলে একটা ট্যাগ নিয়ে নিলাম H1 ট্যাগের সাহায্যে। এবার লাইন্স বলে আমরা আর একটা ট্যাগ নিলাম। বডিতে আমরা কিছু ডিফল্ট ট্যাগ ইউজ করব। আমরা বডির ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট ফ্যামিলিটা আমরা দিয়ে দিব, যাতে ডিফল্ট ভাবে ব্যাকগ্রাউন্ড আর ফন্ট ফ্যামিলি এটাই থাকে। ফন্ট ফ্যামিলিটা কপি করে নিই, নেওয়ার পরে এবার আমরা যদি এন্টার দিই দেখা যাবে এটা চলে আসছে। আমরা এবার একটু সেন্টার আনতে হচ্ছে। সেন্টার আনার জন্য আমরা লাইনের সাথে আর একটা ট্যাগ ইউজ করবো, টেক্সট সেন্টার বলে, তাহলে এটা সেন্টার চলে আসবে পুরো ধরে। এবার আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টস থেকে আমরা কোড করবো যেন জিনিসটা লাইভ হয় এবং আপনার কিসের জন্য কোনটা চেঞ্জ হচ্ছে বা কোনটা দিলে কি হচ্ছে এটা আপনারা যাতে সচিত্র দেখতে পারেন। কারণ ইন্সপেক্ট এলিমেন্টস থেকে আমার কোড করা, আমি সবসময় CSS এর কোড ইন্সপেক্ট এলিমেন্টস থেকেই করি। বর্ডার বটম দিয়ে নেবো আমরা প্রথমে। বর্ডার বটম দেবো আমরা 3 পিক্সেল সলিড, আমরা যে কোনো একটা কালার দিয়ে আমরা ডিফল্ট ভাবে কালো কালারটাই নিয়ে নেই। আমরা এটা কালারটা কপি করে নিলাম পিক্সির সাথে। আপনারা গুগলে সার্চ দিলে পিক্সিটা পাবেন, গুগলে সার্চ দিলে আপনি পিক্সি টুলটা পাবেন, আর জেন কোডিংটাও আপনি গুগলে সার্চ দিলে আপনি জেন কোডিংটা পাবেন। আমার কোডটা করা জেন কোডিং এর সাথে HTML-টা। জেন কোডিং অনেক অ্যাডভান্স লেভেলের কিন্তু, বাট আপনি ওটা ধরেন যে জেন কোডিংটা করতে হলে আপনার আগে বেসিকই শুরু করা ভালো। আমরা উইডথ দিলাম এবং হাইট দিলাম। পজিশন অবশ্যই রিলেটিভ দেওয়া লাগবে। যদি আপনি মাঝখানে আনতে চান এবং নির্দিষ্ট ছোট করতে চান, যদি আপনি 100% করতে চান উইডথ, সেক্ষেত্রে আপনার পজিশন রিলেটিভ না দিলেও চলবে। বাট যখন আপনি মাঝখানে ছোট করবেন এবং মাঝখান আনতে চাবেন তখনই আপনার পজিশন রিলেটিভ দেওয়া লাগবে, তাছাড়া আপনার টপ লেফট কাজ করবে না। আমরা এটা আমরা বিফোর করব লাইন্সের। বিফোর করার জন্য আপনার অবশ্যই বিফোরটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের, তাই এটা একটু কাজ করার আগে আপনি এটা একটু ভালো করে পড়ে নেবেন নিচের থেকে, W3 স্কুল থেকে। কারণ অনেক সময় বিফোর আফটারটা অনেকে বোঝে না। বিফোর আফটারটা বোঝার জন্য আমার মনে হয় যে আপনার এটা ফলো করা উচিত। W3 স্কুল যারা বড় বড় ওয়েব ডেভেলপার তারা সব W3 স্কুলে ফলো করে, তাই সবার উচিত W3 স্কুলটা একটু ফলো করা বা দেখার। আমার মনে হচ্ছে প্রথমটা তো একদম ডিফল্ট, আমাদের প্রথমটাই কোনো অ্যাড করি নাই, এক্সট্রা স্টাইল ভুলে গেছে, তাই মুছে দিলাম। দিয়ে আবার আমরা কন্ট্রোল D দিয়ে আমরা পুরোটা আবার কপি করে নিলাম একবার। এবার আমরা লাইন্সের সাথে আরো একটা অতিরিক্ত যোগ করে দিলাম যাতে আমাদের দুইটা আলাদা আলাদা ট্যাগ হয়। দিয়ে আমরা আবার ইন্সপেক্ট এলিমেন্টসে যাবো এবং ট্যাগটা লাইন্সের ওটা কপি করব ট্যাগটা। দিয়ে এবার লাইন্স দিয়ে আমরা এবার বর্ডারের এইগুলো সব দিয়ে দিব। পাচ্ছে না, কি সমস্যা? কোন একটা সমস্যা আছে মনে হচ্ছে, পাচ্ছে না অবশ্য। আমি আছে আলাদা করে ফেলে দিছিলাম, ওই জন্য পাচ্ছিল না। এবার কালারটা নিব পিক্সি টুলের সাহায্যে। এবার পিক্সি টুল ব্যবহার করে কালারটা নিব, নিয়ে আমরা কালারটা দিয়ে দিলাম এবং কালারটা হয়ে গেল। এবার আমাদের এখানে এটাই বিফোর আফটার ইউজ করে লাগবে। বিফোর আফটার ইউজ না করলে আপনি এটা উপরে কোনোভাবেই আনতে পারবেন না। আমরা বিফোর আফটারের ক্ষেত্রে অবশ্যই কন্টেন্ট এবং যার উপরে আপনি বিফোর করবেন তার পজিশন রিলেটিভ থাকা লাগবে এবং বিফোরের পজিশন থাকা লাগবে অ্যাবসলিউট, তাছাড়া আপনার শো করবে না। যেমন আমার লাইন্স এর পজিশন রিলেটিভ এবং লাইন্স বিফোরের পজিশন আমার অ্যাবসলিউট, এই দুইটা আর কন্টেন্ট থাকাই লাগবে, মাস্ট বি। এবার আমরা হাইট উইডথ দিলাম জিনিসটা যাতে শো করে। এবার আমরা ব্যাকগ্রাউন্ড দিব, দিলে আমাদের জিনিসটা শো করবে। আমরা কোনো ব্যাকগ্রাউন্ড দিই নাই, ব্যাকগ্রাউন্ড দিলে সে শো করতেছে।
আমরা এবার কালারটা নিয়ে দিলাম এখান থেকে পিক্সি থেকে, যেখান থেকে কি কালার এটা, আমরা ব্যাক রেডের জায়গায় আমরা খালি বসাই দিলাম কালার কোডটা। এবার আমাদের কাজ হবে কি, এটা টপ লেফট করে সরাই দিয়ে মাঝখানে, যতক্ষণ না মাঝখানে আসে ততক্ষণ পর্যন্ত আমাদের লেফট এবং লেফটে দিয়া লেফট দিতে হবে ততক্ষণ যতক্ষণ না এটা মাঝখানে আসতেছে। হ্যাঁ, মাঝখানে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের লেফট দিয়ে দিতে হবে। এবার আমাদের কাজ কি জিনিসটা, হ্যাঁ মাঝখানে চলে আসছে। এবার আমাদের এটা আছে মাঝ বরাবর নয়, বরাবর, আমরা এটা মার্জিন টপ দিয়ে আমরা একটু মাঝে দিয়ে দিব, যাতে মার্জিন টপ দিলে জিনিসটা মাঝে চলে আসে। অবশ্যই মাইনাস দেওয়া লাগবে, মাইনাস দিলে আপনি উপর দিক যাবে, যদি আপনি প্লাস দেন তা নিচের দিকে নামতে থাকবে। -1 পিক্সেল। এবার এটা আমরা সম্পূর্ণ কন্ট্রোল এ দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম কোডগুলা। এবার আমরা আবার আরেকটা লাইন করব, 3 নম্বর লাইনটা। 3 নম্বর লাইনটা করার জন্য আমরা আবার কন্ট্রোল ডি দিয়ে আবার আমরা ই করে নিলাম, কপি করে নিলাম সমস্ত ডিপগুলো। এবার আমরা লাইন্স বি বলে আর একটা ট্যাগ অ্যাড করে নিলাম, লাইন্স বি বলে আমরা ট্যাগ আর একটা অ্যাড করে নিলাম। এবার আমরা আবার ওই উপরের কোডগুলো কপি করব, কারণ উপরের বর্ডারের ওটা সম্পূর্ণ এক, বাট বাদ বাকি এগুলো সব ভিন্ন। আমরা এগুলো নেস্টেড করেও করতে পারতাম, বাট নেস্টেড করে আমরা করি নাই। নেস্টেড করে করলে ওটা আপনার অনেক অ্যাডভান্স লেভেল, আমি ওটা করে দেখেন, আপনার বেসিকটা শিখেন, তারপর দেখেন নেস্টেডটা আস্তে আস্তে পরবর্তীতে যখন আমি তখন নেস্টেড ওইগুলো আমি যখন করবো তখন আপনাদের বুঝাই দিব। এবার লাইন্স বি, এবার লাইন্স বি আমরা বিফোর করবো, তো বিফোরের জন্য আমরা উপরের কোডগুলো কপি করে নিলাম। এই টিউটোরিয়ালটাই বিশেষ করে অনেকগুলো জিনিস দেখানো হয়েছে, বিফোর, আফটার, তারপরে ধরেন আপনার ট্রান্সফর্মটা অনেক কাজের, তারপর মার্জিন টপ, হাইট, উইডথ, তারপরে অনেক কিছু দেখানো হয়েছে। সেটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি আপনার এটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন। জিনিসটা আপনার ওই ফটোশপ দিয়ে ইমেজ দিয়ে আপনার দেওয়ার থেকে ওর থেকে অনেক বেশি কাজের জিনিসটা পাতলা হবে যদি আপনি এইভাবে কোড ব্যবহার করে পারেন। জিনিসটা তাহলে অনেকটা পাতলা হবে এবং দেখতেও আপনার যে ডেভেলপার হবে আপনার পরবর্তীতে যখন এটা অন্য কাউকে দিবেন তখন কাজটা কাস্টমাইজ করতে অনেক সুবিধা হবে। আমরা রোটেট করলাম, ট্রান্সফর্ম, তারপর হচ্ছে রোটেট। আমরা এটা উপরে উঠাই দিব মাইনাস দিয়ে, যতক্ষণ না এটা মাঝখানে যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা লেফটের থেকে মাঝখানে নিয়ে আসবো একদম, যতক্ষণ না এটা মাঝখানে আসতেছে ততক্ষণ আমরা এটা নিয়ে আসতে থাকবো। এবার আমরা মার্জিন টপ দিয়ে লাইনটাকে ধরে উপর থেকে নামাই দিব। আমার মার্জিন লকটা আমরা কাকে দিব, লাইন্স বি কে, বাট বিফোর কে না। কিন্তু আমরা কন্ট্রোল এ দিয়ে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমরা কালার কোডটা নিয়ে কালার কোডটা দিয়ে দিব লাস্টে একদম। আমরা আবার কপি করে আমরা আবার পেস্ট করে দিলাম। এবার আমরা 3টা হয়ে গেছে, আমরা এবার 4 নাম্বারটা করব। আমরা এই অংশটুকুন করবো। এবার এটা কিভাবে করে চলুন দেখা যাক। আমরা এটা করার জন্য আবার কন্ট্রোল ডি দিয়ে আমরা সমস্ত ডিপগুলো কপি করে দিলাম এবং আমরা ডিপের ক্লাসের নাম চেঞ্জ করে দিলাম, সি করে দিলাম। আর একটা ডিফারেন্ট ক্লাস তৈরি হলো। তো এখন আমরা এরপরে কাজ শুরু করবো। লাইন সেরপর আমরা একটু ছোট বড় করে নিয়েছি কারণ দেখা যাবে না তাছাড়া। আমরা বর্ডার দিয়ে নিলাম। এবার আবার আমরা বিফোর আফটারটা সম্পূর্ণ কপি করে নিচ্ছি লাইন সির জন্য, কারণ লাইন সি হলো একই, সবই খালি একটু হালকা ডিপেন্ডেন্ট, একটু আলাদা। আমরা এটাই দেখাবো একটু ব্যবহার করা, আইকন ব্যবহার করা যায় কিভাবে সিএসএস এর সাহায্যে। ফন্টোসাম আইকন আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন সিএসএস দিয়ে। আমরা কালারটা নিয়ে নিলাম, নিয়ে আমরা বর্ডারের কালারটা দিয়ে দিলাম। সিএসএস ব্যবহার করে কিভাবে কাস্টম সিএসএস এর সাহায্যে কিভাবে আপনার ফন্টোসামের কোড ব্যবহার করা যায়, আইকন ব্যবহার করে, সেটাও তো আপনারা দেখতে পাবেন। একটু
আমরা ট্রান্সফর্মটা কেটে দিব, তারপর আমাদের এটাই লাগবে না, তারপরে আমরা হাইট উইডটা আমাদের লাগবে না, ব্যাকগ্রাউন্ডটা আমাদের লাগবে না, আমরা এগুলো সব কেটে দিব। আর আপনার ফন্ট অফ সাম ইউজ করার জন্য অবশ্যই আপনার ফন্ট অফ সামটা ইনস্টল করা থাকা লাগবে আপনার পিসিতে। ফন্ট অফ সাম ইনস্টল করা না থাকলে আপনি কাজ করতে পারবেন না। আপনি ফন্ট অফ সামটা গুগল থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে নিন। আমরা হার্ডটা ইউজ করবো, তা হার্ড বলেই আমরা সার্চ দেবো। আমরা এই কোডটা নিব, বিফোর আফটারের এই কোড, ওই টুসখানি কোডটা আমরা কপি করে নিলাম। আমরা ওই কন্টেন্টের মধ্যে খালি পেস্ট করে দিব, দিলে চলে আসছে, কিন্তু বাট শো করছে না। এটা আমাদের ফন্ট ফ্যামিলি দিলে একমাত্র শো করবে। তো আমরা ফন্ট ফ্যামিলিটা দিয়ে দেবো। ফন্ট ফ্যামিলিটা কই পাবো? আমরা কন্ট্রোল হোম দিলে আমাদের একদম টপে নিয়ে আসবে। আমরা ওখান থেকে ফন্ট ফ্যামিলিটা জাস্ট কপি করে নিব। আমরা ওই চলে আসছে। এবার আমাদের কাজ কি, ওটার ফন্টের সাইজ আর কালারটা দিয়ে দিব। ফন্ট সাইজ আর কালারটা দিলে জিনিসটা আরো বোঝা যাবে। ফন্ট সাইজ আর কালার কালারটা হবে রেড দিলে আমাদের চলে আসছে মাঝখান বরাবর। তাহলে আমাদের এটা দেখলাম যে কিভাবে আমরা ফন্ট অফ সামের আইকন আমরা ব্যবহার করতে পারি। আমরা একটু মার্জিন টপ দিয়ে দিচ্ছি 18 পিক্সেল, 20 পিক্সেল, 20 পিক্সেল পারফেক্ট। আমরা আবার কন্ট্রোল এ দিয়ে কপি করে, কন্ট্রোল এ তারপর কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে পেস্ট করে দিলাম। এবার আমাদের লাস্টের সেপারেটেড, এটা একটু আরেকটু অ্যাডভান্স লেভেল, কারণ এটাই কিভাবে একটা তলে আর একটা দেয়া, কিন্তু এখানে এটা কিন্তু একটা ইমেজ হিসেবে ব্যবহার করে না, এটা পুরো কোড করে আমাদের। আমি এটা কপি করে নিলাম, লাইন্স ডিটা আমরা পুরোটা কপি করে নিয়ে আমরা খালি চেঞ্জ করে দেবো, কারণ আমাদের একই সবই, খালি সেইটা চেঞ্জ হবে, কিছু জিনিস এখানে চেঞ্জ হবে, অনেক কিছু। কারণ এখানে আমাদের খালি বিফোর নামার সাথে সাথে আফটারের কাজটাও দেখাইছে। বিফোর মানে আপনার ধরেন কোনো কিছুর উপরে থাকা, আর আফটার মানে কোনো কিছু নিচে থাকা। আফটার মানে ধরেন আপনার সে ধরেন দেয়ালের এ পাশ আর ও পাশ আমরা বোঝাইতে পারি। ধরেন দেয়ালের এই পাশে অংশ বিফোর, পেছনের অংশ আফটার। আমরা ফন্ট ফ্যামিলি, কালার এগুলো সব উঠাই দিলাম। আমরা এখানে লাগবে হাইট উইড, আমরা কন্টেন্টের ভিতরে ওইগুলাও উঠাই দেবো, কোডগুলাও। আমরা এখানে হাইট উইড ইউজ করব। হাইট উইড ইউজ করবো। হাইট উইড ইউজ না করলে আপনার এখানে হাইট দিলাম 40 পিক্সেল, ওইটা দিতে আমাদের 40 পিক্সেল, কারণ ওইটা হবে রেক্টাঙ্গেল কোয়ালিটির। ওইটা দিলাম 40 পিক্সেল। আর এবার উইথ হাইট উইড দেওয়ার পরে আপনার অবশ্যই ও দিলে আপনার ব্যাকগ্রাউন্ড না দিলে আপনার শো করবে না। আমরা এখানে বর্ডার দিব, ব্যাকগ্রাউন্ড লাগবে না আমাদের। 3 পিক্সেল সলিড দিলে আপনার কালারটা নিয়ে নিবে। আমরা এখানে একটা খালি আপনার ওটা কোডটা আপনার কালার না দিলেও চলবে। 3 পিক্সেল সলিডের পরে আপনি 3 পিক্সেল সলিড যদি আপনি অন্য কোনো কালার পেতেন সেক্ষেত্রে দিতে পারেন। একটা দিয়ে হ্যাশ দিয়ে খালি কালার কোডটা বসায় দিবেন, খালি একটা হ্যাশ ট্যাগ দিয়ে আপনার কালার কোডটা একটু বসায় দিবেন, দিলে হয়ে যাবে। আমরা 50 পিক্সেল করে দিলাম। আমরা এটা রোটেশন করাবো ট্রান্সফর্ম ব্যবহার করে। আবার আমরা ট্রান্সফর্ম ব্যবহার করে জিনিসটাকে আবার একটু রোটেট করে দেবো, যাতে এটা এবার আমরা এটাকে মার্জিন টপ দিয়ে উঠায় দেবো এবং লেফটের থেকে আমরা একটু সরাই, মিডিল যতদূর না আসে ততদূর আমরা চেষ্টা করবো মিডিলে আনার। এবার আমরা চেষ্টা করবো, এবার আমাদের মার্জিন টপ দিয়ে একটু উপরে উঠায় দিব যতক্ষণ এটা মিডিল দাগ বরাবর আসে। আমাদের দাগ বরাবর চলে আসছে পর্যন্ত আমরা এগুলো সব কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আজকে এই পর্যন্তই। আবার কোডটা আমার ফেসবুক পেজে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে বা কপি করে নিতে পারেন। ধন্যবাদ।